দেখুন তো এই ক্রিমটা আগে কখনো দেখেছেন কি না? বাটার ক্রিমের মতো দেখতে হলেও এই ক্রিমটা কিন্তু বাটার ক্রিম নয়, এটাকে বলে পেস্ট্রি ক্রিম। এটার রেসিপিটা বলি। প্রথমে একটা বাটির মধ্যে জাস্ট ডিমের দুটো কুসুম নেবেন, তারপরে তার মধ্যে 44 গ্রাম গ্র্যানুলেটেড সুগার মানে আস্ত দানা চিনি দিয়ে তারপর সুন্দর করে পুরো বিষয়টাকে মেশাবেন, যতটা ডিজলভ করা যায়। সম্পূর্ণটা কখনোই মিশবে না, কিন্তু চেষ্টা করতে হবে। তারপরে একটা ছাঁকনির মধ্যে আমরা প্রথমে 1 টেবিল স্পুন, তারপরে 1 টিস্পুন দেবো। টোটাল 13 গ্রাম কর্ন স্টার্চ, মানে যেটাকে কমন কর্নফ্লাওয়ার বলে আপনারা চেনেন। তারপরে খুব সুন্দর করে একটা মিক্স করুন যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায়। তারপরে আরেকটা পাত্রের মধ্যে 165 গ্রাম ফুল ফ্যাট মিল্ক দিয়ে সেটাকে জাল করতে বসান। জাল হয়ে গেলে যখন উষ্ণ গরম হবে, সেই অবস্থাতে এইটা আমরা আমাদের প্রথম যে ডিমের মিক্সচারটা আছে ওর মধ্যে অ্যাড করব আর আস্তে আস্তে মেশাবো। কখনোই দুধটা যেন অত্যাধিক গরম না থাকে, আর একবারে পুরো দুধটা দেবেন না, অল্প অল্প করে দেবেন এবং মেশাতে থাকবেন। দুধটা যেন উষ্ণ গরম থাকে, খুব বেশি গরম থাকলে কিন্তু তখন এক্স্যাক্ট যেটা আপনি চাইছেন সেটা আপনি পাবেন না। তারপরে এই পুরো মিক্সচারটাকে আমরা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব, যাতে কর্নফ্লাওয়ারের কোনো দলা থাকলে সেটা আটকে যায়। চিনি একটু দলা থাকতে পারে, তবে সেটাকে পরে যখন আমরা কুক করব সেটা মিটে যাবে। তারপর এটাকে জাল করতে বসান, দেখবেন অটোমেটিক্যালি এই রকম একটা ঘন স্ট্রাকচার ফর্ম করেছে। এইটাই আমাদের মূলত পেস্ট্রি ক্রিম। এই পেস্ট্রি ক্রিমটা আপনারা এক্লেয়ার্সের ভেতরে দিতে পারেন কিংবা ক্রিম বানের ভেতরে দিতে পারেন। এইটা হওয়ার পরে একটা বাটির মধ্যে পুরো বিষয়টাকে শিফট করে তারপরে ক্লিন র্যাপ দিয়ে আপনারা পুরোটাকে কভার করবেন। ক্লিন র্যাপটা যেন অবশ্যই ওটার গায়ে টাচ করে সম্পূর্ণ লক করা হয়। তারপরে সেটাকে রেফ্রিজারেটরে মিনিমাম 2 ঘন্টার জন্য সেট করতে দিতে হবে।